আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিয়াস ওয়ার্ল্ড। আপনাদের সামনে নিয়ে হাজির হলাম পোলাওয়ের রেসিপি। এখানে আমি ৩ কাপ চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি ৩-৪ বার পানি নিয়ে ভালোভাবে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। আর পানিটা ধোয়ার পরে এখানে আমি একটা ছাঁকনিতে পানিটা ভালোভাবে ছেঁকে নিব। পানিটা ঝরে গেলে তারপর একটা পাত্রে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ তেল, আর এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। আর যেহেতু অল্প চাল, এজন্য অল্পই বেরেস্তা করতেছি। এখানে বারবার নাড়ানাড়ি করতে হবে, কারণ নাড়লে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এজন্য এখানে অনবরত নাড়তে হবে। বেরেস্তাটা বেশিক্ষণ ভাজা যাবে না। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এটা তুলে নিয়ে চালটা দিয়ে দিলাম। চালটাও বারবার নাড়তে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে। আর এখানে আমি দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর এখানে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট মতো আমি ভেজে নিলাম। অল্প আঁচেই ভাজতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। আর এখানে পাশে আমি পানি গরম করে রেখে দিয়েছি। এখানে যতটুকু চাল তার থেকে ডবল পানি নিতে হবে। আর পানিটা আমি আস্তে আস্তে দিয়ে দিব, একবারে সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে আবার হাতে গরম লাগতে পারে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি পানিটা 1 কাপ কম নিয়েছিলাম, আর সেখানে অ্যাড করে দিলাম 1 কাপ দুধ। এখানে অল্প কিছু কাঁচামরিচ নিয়ে দিলাম গাজর, আর এখানে দিয়ে দিব কিছু মটরশুঁটি। এখন যেহেতু মটরশুঁটির সিজন, এই জন্য মটরশুঁটিটা আমি পোলাওতে ব্যবহার করছি, দেখতেও ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিব লবণ। এখন অল্প নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই সময়টা একটু জালটা আস্তে রাখতে হবে, তা না হলে আবার পড়ে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় আবার ঢেকে রেখে দিব। এখানে প্রায় 5 মিনিট ধরে আমি ঢেকে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, এটা যার যার স্বাদের উপরে। আমার কাছে ভালো লাগে, এজন্য আমি দিলাম। এবার অল্প সময় নাড়ানাড়ি করে হবে, কারণ নিচে থেকে আবার লেগে যেন না যায়। আমি এখানে 2-1 বার ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি, আবার খুলেছি। আবার এখানে লাস্টে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় দমে রাখতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা এই সময় দিলে ফ্লেভারটা ভালো আসে। অনেকে আছে ভাজার সময় দেয়, আমি শেষের দিকেই দিই, কারণ এই সময়টা ঘিটা দিলে বেশ ভালো ফ্লেভার আসে। আর এখানে দেখেন আমার তৈরি হয়ে গেল পারফেক্ট পোলাও, একদম ঝরঝরা। আর এই সময়টা চুলা অফ করে দিয়ে আমি প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পোলাওটা যত দমে রাখা যায় তত পারফেক্ট হয়। এখানে ঝরঝরাও হয়ে যাবে আর পানিটাও থাকবে না। আর এইভাবে করে নিতে পারেন আপনারা পোলাওয়ের রেসিপি। এখানে আমি যেই বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম, এখন বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিলাম। বেরেস্তাটা উপরে দিয়েছি লাস্টে, তা না হলে প্রথম দিকে দিলে এটা নরম হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট পোলাও। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।